বারটাকো বাতা বলে এই দুনিয়া আমারা পার হলো এই দুনিয়া আমারা পার হলো আরে ডাকবো কারে আমি আম্মা বলে ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাতা বলে মা যখন মারা গেছে যখন আত্মীয় স্বজন আসছে আর মায়ের মরা মুখ দেখছে তার সেই সন্তানের মুখ ফেটে যায় আর সেই সন্তান কি বলতে থাকে বড় কষ্টের সাথে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কাঠের খাটে শুয়ে মা গো তুমি দেখে মোর মুখটা ফেটে যায় আজ বলে মাথা রেখে ঘুমাবো মা গো একটু বলে দাও না আমার তোমার মনকে বাঁচবে ভালো মা গো তোমার মতকে বাঁচবে ভালো হাত বুলাবে দুটি গালে ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বলে একবার ডাকো বাতা বলে একবার ডাকো বাতা বলে সেই মা যখন দুনিয়া ছেড়ে চলে গেল সেই সন্তান বলছে আমার মা কেমন ছিল যখন লোকজন এসে যখন কথাবার্তা বলছে সেই মায়ের কথা সে তখন বলছে শোনো আমার মা কেমন ছিল আমি যখন বাইরে যেতাম আমার স্ত্রী যদি কিছু আনতে বলতো যে তোমাকে এটা আনতে হবে আমি যদি খালি হাতে কোনো কাজের মধ্যে ফেসে যেতাম কোনো সমস্যায় পড়ে যেতাম আমি যদি বাড়ি ফিরে আসতাম আমার স্ত্রী আমার বাড়ির আরো লোকজন আমাকে কোনোদিন বুঝতে পারতো না প্রথমে এসে জিজ্ঞেস করতো তোমাকে আমি এটা আনতে বলেছি তুমি কেন আনোনি কিন্তু আমার মা এমন ছিল আমার মা আমি যখন পেরেশানের মধ্যে থাকি বাড়িতে ফিরে আসি আমার মা এসে প্রথমে আমার মুখটা দেখে বুঝতে পেরে যেত যাহা আমার বাচ্চা আমার সন্তান তুই মনে কষ্টতে আছিস তোর কি হয়েছে আমাকে একটু খুলে বল আমি যদি নাও বলতাম আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে আমার মা দোয়া করতো আল্লাহ সব ঠিক করে দেবে তোর মায়ের দোয়া চিন্তা করিস না এটাই তো মা আমরা সেই মাকে যখন বড় হই আর যখন বুড়ো হয়ে যায় ওষুধের দাম বেড়ে যায় আমরা কি করি ওই কোন জায়গায় বেশি মানে পার্সেন্ট বেশি দেবে মানে 50% অফার দেবে কম দামে ওই বুড়িকে কম দামে ওষুধ খাওয়াতে হবে সেই চিন্তা আমাদের মনের ভিতরে জাগে সেই মা জননী যিনি এই মায়ের পেটে 10 মাস 10 দিন পানির মধ্যে ভাসিয়ে তোমাকে লালন পালন করেছে সেই মাকে তুমি ভুলে যাও কেমন করে কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন মোর দুঃখ বুঝতো না কে তুমি শুধু তুমি বুঝিতে তোমার কলিজা টুকরা কে মাগো তোমার কলিজা টুকরা কে মাগো আর ভরসায় রেখে গেলে ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাতা বলে একবার ডাকো বাতা বলে যখন মায়ের কবর দিতে গিয়েছে মাকে কবরের মধ্যে শোয়ানোর পরে সন্তানকে বলে একবার তোমার মার মুখটা শেষবারের মতো দেখে নাও আর কোনোদিন দেখতে পাবে না সেই মায়ের মুখটা যখন কাপড়টা সরিয়ে দেওয়া হলো মায়ের মুখটা থেকে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কবরে পড়ে শোনো সন্তান তুমি যদি তোমার মাকে যখন জীবিত থাকতে কষ্ট দিলে আর তোমার মায়ের তোমার চোখের জল দিয়ে যদি কবরটা ভরে যায় তাহলে কোনোদিন কোনো কাজে লাগবে না যখন বেঁচে ছিলে তুমি লক্ষ্য করলে না আর মরে গেল তখন দুঃখ করলে কি হবে শেষ কথায় কবি ছন্দ
শব্দের মাধ্যমে লিখতে হন। শোনো গো আমার মা জননী, থামে না চোখের পানি, সর্বকাজের মাঝে মা গো তোমার আমি খেয়াল রাখতে পারিনি। তোমার মতো কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে যাওনি ছেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাবা বলে, একবার ডাকো বাবা বলে। এবার দুটো আমার ইউটিউবার ভাইদের জন্য দুটো গজল বলবো, তারপরে ইনশাল্লাহ শহীদে কারবালা শেষ গজল 11:30 বেজে গেছে। আর এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাল্লাহ।